নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা জানব শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে। এই শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন বড়ু চণ্ডীদাস। বাংলা সাহিত্যের জহুরি বসন্তরঞ্জন রায় মহাশয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করেন 1909 সালে। কোথায় না, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছাকাছি কাকিল্য গ্রাম নিবাসী শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে। তারপর কি হয় না, 1919 খ্রিস্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্যাবল্লভ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থাগারে পুঁথিটি প্রকাশ করেন এবং তিনি গ্রন্থের নাম দেন শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কয়েকটা প্রশ্ন দেখে নিই। দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথি আবিষ্কার করেন তাহলে কে না, বসন্তরঞ্জন রায় মহাশয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি তাহলে কোথায় পাওয়া যায় না, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছাকাছি কাকিল্য গ্রাম থেকে। এখানে চরিত্রের সংখ্যা কটি? এখানে চরিত্র আছে 3টি, প্রধান চরিত্র আছে 3টি। কি কি না, রাধা, কৃষ্ণ আর বড়াই। আর এখানে প্রধান চরিত্র হচ্ছে কৃষ্ণ। এটা কত সালে আবিষ্কৃত হয় তাহলে বললাম 1909 সালে। পদের সংখ্যা হচ্ছে 418টি। আর শ্রীকৃষ্ণ কীর্তন কে রচনা করেন না, বড়ু চণ্ডীদাস। ঠিক আছে, আর এই শ্রীকৃষ্ণ কীর্তনের মোট কটি খণ্ড আছে? 13টি খণ্ড আছে। চলো দেখে নিই খণ্ডগুলি কি কি। জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, তার খণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালিয়া দমন খণ্ড, যমুনা খণ্ড, হার খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড, অবশেষে রাধা বিরহ। এই রাধা বিরহ কিন্তু রাধা বিরহ নামেই পরিচিত আছে, এখানে খণ্ড শব্দটি কিন্তু উল্লেখ নেই। আর ক্ষুদ্রতম হচ্ছে জন্মখণ্ড, আর বৃহত্তম খণ্ড হচ্ছে এই দান খণ্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে। আজ এই পর্যন্তই থাক, পরের দিনে আরো কিছু প্রশ্ন নিয়ে আমি আসব। ধন্যবাদ সকলকে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি।